বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর আমরা নতুন অধ্যায় ভগ্নাংশের গসাগু লসাগু নিয়ে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে ভগ্নাংশ বলতে আমরা সাধারণত 2/1 এরকম যদি আমরা অনুপাত দেখি, আমরা এটাকে একটা ভগ্নাংশ বলি। এরকম 4/5 এটা হচ্ছে একটা ভগ্নাংশ, আর এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে আমরা ভগ্নাংশ বলবো। আজকে আমরা এই ভগ্নাংশের গসাগু ও লসাগু শিখব। তো গসাগু লসাগু সম্পর্কে আমরা কিন্তু সবাই পরিচিত, গসাগু কি এবং লসাগু কি। লসাগু হচ্ছে যে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ছোটবেলা থেকে ধরো 4, 6, 8 এর লসাগু কিভাবে নির্ণয় করেছি, এইভাবে 4, 6, 8 এর লসাগু আমরা নির্ণয় করেছি এইভাবে, 4 দুগুণে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আবার আমরা এটাকে লসাগু করতে পারি, আবার 2 একে 2, 3 এ 3, তারপর হচ্ছে 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, তাহলে 4, 6, 8 এর লসাগু হচ্ছে 24। আমরা আরেকটু ক্লিয়ার হই, 12, তারপরে হচ্ছে যে 24, তারপরে হচ্ছে 48। যদি এর লসাগু কত, তাহলে আমরা কিন্তু এর লসাগু নির্ণয় করতে পারি খুব সহজে। আমরা জানি 6 দুগুণে হচ্ছে 12, 12 দুগুণে হচ্ছে 24, 24 দুগুণে হচ্ছে 48। আবার আমরা 2 দ্বারা 6 টা ভাগ 3 দুগুণে 6, 6 দুগুণে হচ্ছে 12, তারপর হচ্ছে 12 দুগুণে হচ্ছে 24। তারপর আমরা এখানে আবার 3 দ্বারা ভাগ দিতে পারি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 ছেড়া 12। তারপর আমরা আবার এখানে 2 দ্বারা ভাগ দিতে পারি, 2 একে 2, 2 দুগুণে 4। এখানে আমাদের আর গুণনীয়ক বাইর করা যায় না, তাহলে আমাদের এই 2, 2, 3, 2, 2 এগুলা গুণ করার পর যে গুণফলটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের লসাগু। এবং গসাগু হচ্ছে যে সংখ্যার মধ্যে যে ভাগ প্রক্রিয়া যায় সেগুলাকে আমরা গসাগু বলি। সাধারণত আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখানে লসাগু এবং গসাগু সম্পর্কে জানতে পারলাম। এখন আমাদেরকে বলছে যে সাধারণ ভগ্নাংশ গুণনীয়ক গুলা কি কি। এখন একটু চিন্তা করো যে আমাদেরকে কি বলছে। আমাদেরকে এখানে বলছে যে প্রথমে একটি ভগ্নাংশের গুণনীয়ক নিয়ে চিন্তা করি, পূর্ণ সংখ্যা গুণনীয়কের সাথে তুলনা করি। আমরা দেখতে পাই কোন একটি পূর্ণ সংখ্যার গুণনীয়ক সেই পূর্ণ সংখ্যাগুলো যেগুলো দ্বারা পূর্ণ সংখ্যাকে নিঃশেষ বিভাজ্য, যেমন 12 সংখ্যাটিকে 1, 2, 3, 4, 6, 12 দ্বারা নিঃশেষ বিভাজ্য, মানে 12 সংখ্যাকে 12 দ্বারা যে সংখ্যা দ্বারা ভাগ যায়। যেমন দেখো 12 একে হচ্ছে 12, 12-র মধ্যে যে সংখ্যা ভাগ যাবে, 6 দুগুণে হচ্ছে 12, আর 3 4 হচ্ছে 12। তাহলে আমাদের 12-র মধ্যে যে কোন কোন সংখ্যা ভাগ গেছে, 1, 2, 3, 4, 6, 12, 1, 2, 3, 4, 6, 12, সেগুলো হচ্ছে যে আমাদের গুণনীয়ক। এই যেমন 12 সংখ্যাটিকে 1, 2, 3, 4, 6 এবং 12 দ্বারা নিশ্চিত হয়েছে। এখন আমরা 12কে 5 দ্বারা ভাগ করলে কোনো পূর্ণ সংখ্যা পাই, উত্তর হবে না। আমরা তো 12কে 5 দ্বারা ভাগ করলে কোনো উত্তর পাবো না, কারণ হচ্ছে যে 5-এর নামটা 12-র মধ্যে যায় না। 12-র মধ্যে যে সংখ্যা দ্বারা ভাগ যায় সেগুলো হচ্ছে আমাদের এখানে গুণনীয়ক, সেগুলো হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক। তো 18 গুণনীয়কগুলো কি কি হতে পারে, আমাদের একক কাজ হচ্ছে 18 গুণনীয়ক। তো শিক্ষার্থীরা দেখো, এখন আমরা 18 গুণনীয়কগুলো এখানে লিখতে পারি। যেমন ধরো 18 একে 18, প্রথমে 18 1 দ্বারা যায়, তারপর হচ্ছে 9 দুগুণে 18, তারপর হচ্ছে 3 6 18। তাহলে আমাদের এখানে 18-র মধ্যে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়, বিভাজ্য যায়? 18-র মধ্যে আর কোনো সংখ্যা নিশ্চিত বিভাজ্য যায় না। তাহলে আমাদের এখানের মধ্যে থাকে 1, 2, 3, 6, 9, 18। তাহলে আমরা 18 গুণনীয়কগুলো কি বলতে পারলাম, 1, 2, 3, 6, 9, 18। তাহলে আমাদেরকে এখানে গুণনীয়ক খুঁজে, এখানে আমাদেরকে সাধারণত একটি কাজ দিয়েছে। দেখো, এখানে একটি কাগজ আমাদেরকে নিতে বলছে, কাগজটাকে কেটে 2 অংশে ভাগ করা হয়েছে। তাহলে এখানে হচ্ছে একটি কাগজকে 2/1 অংশ ভাগ করা হয়েছে। আবার আরেকটি কাগজ নেওয়ার পরে এই কাগজটাকে 1 অংশ, 2 অংশ, 3 অংশ, তাহলে একটি কাগজকে 3 ভাগ করা হয়েছে, 3/1। এখন আমাদেরকে বলছে যে আরেকটি কাগজ দেওয়া হয়েছে, এই কাগজকে 3, 4, 5 খণ্ডে বিভক্ত করো। তাহলে আমাদের এখানে যদি আমরা 4 খণ্ডে বিভক্ত করি কাগজটাকে, 1, 2, 3, 4, তাহলে আমরা এখানে 4/1 লিখব। আমরা যদি আরেকটা আবার খণ্ড করি তাহলে 1, 2, 3, 4, 5,
তাহলে আমরা 5/1, একটি কাগজকে কয় খণ্ডে বিভক্ত করছি? 5 খণ্ডে। একটি কাগজকে কয় খণ্ডে বিভক্ত করছি? 4 খণ্ডে। এভাবে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। তাহলে আমাদেরকে এখানে বলছে সব 1.1। এখানে প্রথমে যদি একটি কাগজকে আমরা 3 খণ্ডে ভাগ করা হয় তাহলে আমরা লিখতে পারি 3/1। একটি কাগজকে 4 খণ্ডে বিভক্ত করলে আমরা লিখতে 4/1। একটি কাগজকে 5 খণ্ডে বিভক্ত করলে আমরা লিখতে পারি 5/1। তাহলে আমাদের এখানে আমরা ভাগ প্রক্রিয়া করলে দেখতে পাইতেছি যে আমরা 2/1 মানে একটি কাগজে যখন 2 ভাগে বিভক্ত করব তখন এটা 4/1 অংশ হয়ে যায়। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে 1 ডিভিশন মানে ভগ্নাংশের সময় যদি ভাগ কোনো সংখ্যা থাকে এগুলো গুণ হয়ে যাবে। হ্যাঁ, গুণ হয়ে ভাগের সময় গুণ হয়ে গেলে সংখ্যা নিচে চলে আসে। তাহলে 2 × 4 এইভাবে তোমরা মনে রাখতে পারো 4/1 মানে তোমার একটি কাগজকে আবার যদি আমরা 2 খণ্ডে বিভক্ত করি, অর্ধেককে আবার 2 খণ্ডে বিভক্ত করে এটা 4/1 অংশ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে দেখো এখানে কি করছে, এই 2 দ্বারা 2 এর গুণ, 2 × 4 4/1, আবার 2 দ্বারা 3 এর গুণ, তাহলে আমরা লিখতে পারি কত? 6/1। এখানে আবার কত আছে? 4। তাহলে 1/এর ভাগ হচ্ছে 4, তাহলে 4 × 2 = 8। এখানে আমরা লিখতে পারি 1/2 ভাগ হচ্ছে 5, যেহেতু 2 দ্বারা 5 এর গুণ দিলে হয় 1/10। আবার লিখতে পারি 1/2 ভাগ হচ্ছে 6, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/ভাগ। এখন তাহলে কি দেখতে পাচ্ছ, তুমি কিন্তু প্রত্যেকবার পূর্ণ সংখ্যা সমান বাস করছো, সেটি স্বাভাবিক একটি ভগ্নাংশ পাচ্ছ। এবার তুমি পূর্বে ছক 1.1 এর জন্য 3, 4, 5টি সমান খণ্ডিত কাগজগুলো থেকে একটি করে খণ্ড নাও, প্রত্যেকটির জন্য খাতার ছক 1.2 অনুরূপ ছক এঁকে তা সম্পন্ন করো। তাহলে আমাদের এখানে আর এখানে আমাদেরকে বলছে ছক 1.3, এখানে গুণনীয়ক লেখার জন্য 10টি গুণনীয়ক লেখার জন্য। তাহলে আমরা কিভাবে গুণনীয়ক লিখব? এখানে সর্বপ্রথম হচ্ছে আমরা যদি এই 2/1 আমরা যদি 1 দ্বারা ভাগ দিই, 2/1কে যদি 1 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের এখানে 2 2 আসবে। যদি 2 দ্বারা ভাগ দিই 2 × 2 = 4। এবার যদি আমরা এখানে 3 দ্বারা একে ভাগ দিই, গুণনীয়ক 3 হচ্ছে 3 × 2 = 6। ধরো আমরা এখানে 10টি গুণনীয়ক 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 10টি সংখ্যা নেওয়ার পর আমরা 2/1 দ্বারা সবগুলোকে ভাগ দিতে হবে। তাহলে আমরা যদি আমি এই দিক দিয়ে করতেছি 2/1 ভাগ হচ্ছে 1, আবার হচ্ছে তোমার 2/1 ভাগ হচ্ছে 2, আবার হচ্ছে তোমার 2/1 ভাগ হচ্ছে 3, আবার এইভাবে তুমি 10 পর্যন্ত করতে হবে। হ্যাঁ, আবার হচ্ছে 2/1 ভাগ হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি সর্বপ্রথম হচ্ছে 2 1 2, তারপর আবার লিখতে পারি 2 2 4, তারপর আবার লিখতে পারি 3 2 6, তারপর আবার লিখতে পারি হচ্ছে 4 2 8। এভাবে আমরা 10টি গুণনীয়ক বের করি। তাহলে আমাদের এইখানের যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা কিভাবে করতে পারি? দেখো এখানে 2 আর 3 আছে, তাহলে 2 আর 3 ভাগ হচ্ছে 1। তাহলে আমাদের এখানে সংখ্যা আসবে কত? এটার জন্য আসবে আমাদের এখানে 2 আর 3, আবার আমরা 2/3 ভাগ হচ্ছে 2 দ্বারা দেব, তাহলে এখানে আমাদের আসবে 2 আর 3 দুগুণ হচ্ছে 6। তাহলে আমরা 2 1 2, 3 2 6 আমরা লিখতে পারি 3/1। আবার এখানে আবার 2/3কে আমরা কি ভাগ দেব কত দ্বারা? 2 3 দ্বারা। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে হয় 3 3 9, তাহলে 9/2। তাহলে এখানে আবার আসবো 2/3 ভাগ হচ্ছে 4, তাহলে 3 4 12। তাহলে আমরা কাটাকাটি করতে পারি 2 1 2, 6 2 12, তাহলে এখানে থাকবে 6/1/6। আবার হচ্ছে 2/3 ভাগ হচ্ছে তোমার এখানে হচ্ছে ভাগ 4 5 আচ্ছা 30, তাহলে 30 আসবে 2 1 2, 15 2 30, তাহলে এখানে 15/1 আসবে। আবার এখানে এবার 6 দ্বারা 2/3কে 6 দ্বারা ভাগ দিলে হয় তোমার হচ্ছে যে 3 6 18, সরি এখানে 3 5 15 হবে, এখানে 3 6 18 2 আর হচ্ছে 18, তাহলে 2 1 2 9 2 18, তাহলে এখানে হবে 9/1।
তাহলে আমরা এইভাবে 10টি করে গুণনীয়ক বের করতে হবে। তোমাদের জন্য আমরা হোয়াইট বোর্ডের মধ্যে ওগুলো সমাধান করার চেষ্টা করব শিক্ষার্থীরা। তাহলে আমাদের এখানে সর্বপ্রথম হচ্ছে যে তাহলে আমাদের এখানে আর দেখি 2/3 পর হচ্ছে 3/1 আবার 4/3। তাহলে আমরা এখন 3/1 গুলা সমাধান করার চেষ্টা করি। এখনো সর্বপ্রথম আমরা এখানে 10টি গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 10 পর্যন্ত। তাহলে আমাদের এখানে সর্বপ্রথম দেওয়া হচ্ছে যে কত, সর্বপ্রথম দেওয়া হচ্ছে 3/1। তাহলে এখন আমরা 3/1 লিখব। 3/1 এর সাথে ভাগ 1 দিলে আমাদের এখানে সমাধান হবে 3 1 3। আবার 3/1 সাথে ভাগ 2 দিলে আমাদের এখানে সমাধান হবে 3 2 6। আবার এখানে 3/1 এর সাথে ভাগ 3 দিলে আমাদের এখানে সমাধান হবে 3 3 9। এখানে আবার 4 দিলে আসবে 3 4 12। 5 দিলে আসবে 3 5 15। এদিক দিয়ে করি 3 5 15। আবার যদি 6 দিয়ে দিই 3 6 18। আবার হচ্ছে যে 7 দিয়ে দিলে 3 7 21। 8 দিয়ে দিলে 3 8 24। 9 দিয়ে দিলে 3 9 27। আর 10 দিয়ে দিলে 3 10 30। তাহলে আমাদের এখানে 3/1 এর 10টি গুণনীয়ক হচ্ছে 3 1 6 3/1 6/1 9/1 12/1 15/1 18/1 21/1 24/1 27/1 আর 30/1। এখন আমরা 4/3 কিভাবে সমাধান করব সেটাই আমরা এখন দেখব। 4/3। তাহলে আমরা এটা একটু ক্লিয়ার করি। তাহলে 4/3 দেখো 4/3 সর্বপ্রথম 1 দ্বারা ভাগ দিলে আমাদের এখানে সংখ্যা বাইর হবে, গুণনীয়ক বাইর হবে হচ্ছে 3/4। এখানে আবার 3/4 কে যদি আমরা 2 দ্বারা ক্যালকুলেশন করি 4 2 8 3 1 3। আবার ভাগ যদি 3 দিয়ে দেয় 3 4 হচ্ছে 12। আর হচ্ছে এখানে 3। তাহলে এখানে 3 1 3 3 4 12। আমাদের এখানে অ্যান্সার আসবে 4/1। আবার 3/4 কে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই 4 4 আসে 16। আবার 3/4 কে যদি আমরা 5 দ্বারা দিই তাহলে 4 5 20। আবার যদি আমরা 3 4 কে যদি 6 দ্বারা ভাগ দিই 10টি গুণনীয়ক যেহেতু বের করতে বলছে 3 4 4 24। আবার যদি আমরা 3 4 কে যদি 7 দ্বারা ভাগ দিই এখানে হবে 4 7 28। আবার যদি আমরা ভাগ যদি তোমার 8 দ্বারা দিই তাহলে এখানে 4 8 32। আবার যদি 3 4 কে আমরা যদি 9 দ্বারা ভাগ দিই 4 9 36 আর হচ্ছে 3। তাহলে 3 1 3 3 12 36। তাহলে এখানে 1/12 হবে। আর 3/4 কে যদি আমরা 10 দ্বারা ভাগ দিই 4 10 40 আর 3। তাহলে আমাদের এখানে 4/3 আমরা সমাধান করলাম। 4/1 5/4 5/1 আবার 3/5। এইভাবে তুমি গুণনীয়ক নির্ণয় করতে হবে। এবার তুমি তোমার পছন্দ করে 5টি সাধারণ বর্গ অংশ নাও, তাদের 10টি করে গুণনীয়ক নির্ণয় করো। তোমার একক কাজ। এইভাবে তুমি আবার কয়টি 5টি পছন্দ মতো তোমার 5টি সাধারণ ভগ্নাংশ নিয়ে তুমি নিজে নিজে 10টি করে গুণনীয়ক নির্ণয় করবে। আশা করি তোমরা এই অংশটা করতে পারবে। তবে শিক্ষার্থীরা এখন আমরা শিখব যে একাধিক সাধারণ ভগ্নাংশের সাধারণ গুণনীয়কের গসাগু। একাধিক যদি সাধারণ ভগ্নাংশে সাধারণ গুণনীয়কের গসাগু কিভাবে আমরা নির্ণয় করব সেটি হচ্ছে আমাদের একটি দেখার বিষয়। এখানে দেখো 6/1। 6/1 এর গুণনীয়ক হচ্ছে এখানে 10টি। 6 1 6 7 2 12 3 18 4 24 5 6 30 6 6 37 6 7 42 6 8 48 6 9 54 6 10 60।
আবার 8/1 এখানে 10টি গুণনীয়ক। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, তারপর 7 8 56, 8 8 66, 8 9 72, 8 10 80। এখন সাধারণ গুণনীয়কগুলো কি? এই দুইটি ভগ্নাংশের মধ্যে যে রাশিগুলো মিল থাকবে, যে মানগুলো মিল থাকবে, সেগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। তাহলে এখানে সাধারণ ভগ্নাংশ হচ্ছে 1/24, এখানে সাধারণ ভগ্নাংশ হচ্ছে 1/24, এখানে হচ্ছে 48/1, এখানে হচ্ছে 48/1। যেহেতু এই রাশির সাথে এই রাশির মানগুলা এবং এই রাশির সাথে এই রাশির মানগুলা মিলছে, সাধারণ ভগ্নাংশ বলা হয়। এখানে আমরা গসাগু কিভাবে নির্ণয় করব? তাহলে দেখো, উপরের সাথে চিহ্নিত করো কোন ভগ্নাংশ দুইটি উভয় সারিতে রয়েছে। খুব সহজে দেখতে পারবে 24/1 এবং 48/1 উভয় সারিতে রয়েছে। তাহলে পূর্ণসংখ্যার সাধারণ গুণনীয়কের ধারণা থেকে এক্ষেত্রে বলা সম্ভব 24/1 ও 48/1 হলো 6/1 এবং 8/1 এর সাধারণ গুণনীয়ক। তো এবার 10টি করে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক নির্ণয় করা। বাহ! তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এখানে কাজ দিয়ে দিয়েছে যে এখানে 10টি গুণনীয়ক আমরা নির্ণয় করব। তাহলে এখানে 10টি গুণনীয়ক আমরা যদি এই পাশে করি, হোয়াইট বোর্ডে না গিয়ে এই পাশে যদি করি, তাহলে প্রথমে 2 আসবে, তারপর হচ্ছে 2 একে 2, 2 দুগুণে 4, তারপর হচ্ছে 3 দুগুণে 6, তারপর হচ্ছে 4 দুগুণে 8, তারপর হচ্ছে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, তারপর হচ্ছে 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে হচ্ছে 20। এবার আমরা 1/3 গুলা নির্ণয় করব একইভাবে। প্রথম 1 দ্বারা 3 একে 3, তারপর হচ্ছে 3 দুগুণে হচ্ছে 6, তারপরে 3 তিরিকা 9, তারপরে 3 ছেড়া 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। এখানে আমাদের সাধারণ ভগ্নাংশগুলো কি আমরা খুঁজে বের করতে হবে। দুইটি ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশগুলো মিল থাকবে সেগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। দেখো, এখানে 6/1 আছে, এখানে 6/1 আছে, এখানে আর কি মিল আছে, আর কি মিল আছে, আর তো কিছু মিল পাইতেছি না আমরা। তাহলে আমাদের এখানে এই যে 18/1 মিল আছে, 18/1 মিল আছে। তাহলে আমাদের এখানে 1/2 ও 1/3 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 6/1 ও 18/1। তাহলে আমরা এখান থেকে সাধারণ ভগ্নাংশ নির্ণয় করতে পারলাম। তোমরা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করে শিখেছ। তো সেক্ষেত্রে সমহর কি? সমহর হচ্ছে যে দুটি ভগ্নাংশের হর যখন সমান থাকে তখন তাকে সমহর বলে। তাহলে এটা হচ্ছে একটা সমহর ভগ্নাংশ, কারণ দুটি ভগ্নাংশের হর যখন সমান, এই যে এটা হচ্ছে হর আর এটা হচ্ছে লব, তাহলে হর দুটি সমান থাকলে একে সমহর বলে। এখানে এই কথা বলছি। তোমরা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করা শিখছো। উদাহরণ হিসাবে তোমরা চাইলে 2/3 ও 3/1 ভগ্নাংশ দুটি দেখতে পারো। এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হলে কি করতে হবে? এখানে দেখো, 1/2 ও 1/3 যদি সমহর করতে হয়, আমাদের এই হরের সাথে এই হরের গুণ, আবার এই সংখ্যার সাথে ওই সংখ্যার গুণ দিয়ে দিলে আমরা এটা সমহর করতে পারি। দেখো, এখানে আবার 2 দ্বারা গুণ দিব, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে আবার 2 একে 2, 3 দুগুণে 6। যেহেতু সমহর, এই হর দুটি সমান, তখন আমরা একে সমহর বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আগামী ক্লাসে তোমাদের বাকি গণিত সমাধান করা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।